দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ক্ষেত্রে আমার এপিস্ট্যাটিক জিন হচ্ছে প্রচ্ছন্ন। এপিস্ট্যাটিক জিন কোনটা, প্রকট নাকি প্রচ্ছন্ন? প্রচ্ছন্ন, প্রথম কথা। আচ্ছা, এবার চিন্তা করো তুমি, এখানে মনে রাখবা দুইটা প্রচ্ছন্ন জিন এখানে আছে, একটা হচ্ছে স্মল ডি, একটা হচ্ছে স্মল ই। মনে রাখবো যদি স্মল ডি অথবা স্মল ই এভাবে থাকে তখনই শুধুমাত্র তারা মুখ বধির হবে। যদি স্মল ডি এবং স্মল ই এরকম থাকে শুধুমাত্র তখনই তারা মুখ বধির হবে। তাহলে প্রথম কথা কি, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসে আমাদের এপিস্ট্যাটিক জিন কোনটা? প্রচ্ছন্ন একটা জিন। সেই প্রচ্ছন্ন জিন স্মল ডিও হতে পারে, স্মল ইও হতে পারে। ওকে, আচ্ছা। তো যদি স্মল ডি হয় সেটাও মুখ বধির হবে, যদি স্মল ই থাকে সেটাও কি হবে? মুখ বধির হবে। এই হচ্ছে আমাদের কথা। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের চেকার বোর্ডের মধ্যে। তো মুখবধিরের চেকার বোর্ডের ক্ষেত্রে আমরা পিতা নিলাম, মাতা নিলাম। পিতা মাতা দুইজনই হচ্ছে মুখবধির, দুইজনই মুখবধির। দুইজনই কি? দুইজনই হচ্ছে মুখবধির এবং দুইজনই অবশ্যই বিশুদ্ধ হবে। তাহলে এবার চিন্তা করো, পিতার জিনোটাইপ ধরো ক্যাপিটাল ডি স্মল ই। ওকে, তাহলে মায়েরটা কিরকম হবে? স্মল ডি ক্যাপিটাল ই। দেখছো, ডি আর ই দুইটা জিন, তাহলে ক্যাপিটাল ডি আছে দুইটাই, স্মল ই আছে দুইটা, এজন্য এটা হচ্ছে হোমোজাইগাস। জোড়া জোড়া মিলাইতে হবে আমাদের। একইভাবে স্মল ডি ক্যাপিটালে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ফাইন। আচ্ছা, এবার পিতা থেকে আমি একটা গ্যামেট নিব। গ্যামেটটা হচ্ছে ক্যাপিটাল ডি স্মল ই, কারণ একই ধরনের অ্যালিল নেওয়া যাবে না। ডি এর সাথে ডি নিতে পারবো না আমি, ডি এর সাথে আমার ই নিতে হবে। তাহলে দেখো, যেহেতু পিতার স্মল ই দুইটা এজন্য সে হয়েছে মুখবধির, মায়ের স্মল ডি দুইটা এজন্য সে হয়েছে মুখবধির। এটাকেই বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ওকে, মায়ের ক্ষেত্রে জিনটা কিরকম হবে, গ্যামিট কিরকম হবে? স্মল ডি ক্যাপিটাল ই। তাহলে F1 জেনারেশনের অনুপাত কিরকম? ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই। তাহলে দেখো F1 জেনারেশনে কোনো স্মল ডিও নাই, কোনো স্মল ইও নাই, এই জন্য তারা হবে স্বাভাবিক বাক শ্রবণক্ষম। স্বাভাবিক বাক শ্রবণক্ষম, এজন্য তারা কি হবে? এজন্য তারা হবে স্বাভাবিক বাক শ্রবণক্ষম। ক্লিয়ার হলো কিনা? সুন্দর করে ক্লিয়ার হলো কিনা? দ্রুত বলো। F1 জেনারেশনে সবাই কেন বাক শ্রবণক্ষম হলো? এই প্রশ্নটা আমাদের জিজ্ঞাসা করতে হবে। এই প্রশ্নটা আমার জিজ্ঞাসা করতে হবে, কারণ সেখানে কোনো স্মল ডি দুইটা নাই, স্মল ইও দুইটা নাই, এই জন্য সে হচ্ছে স্বাভাবিক হয়েছে, সে মুখবধির হয় নাই। ওকে, আমরা এখন লাস্টের স্টেপে চলে আসছি প্লিজ। ঠিক আছে, লাস্টের টাইমটা আমরা খুব সুন্দর করে একটু ধৈর্য সহকারে চেকার বোর্ডটা মিলানোর চেষ্টা করি। আগে আমাকে এটা একটু এনশিওর করো প্লিজ, যেটা ক্লিয়ার হলো কিনা। ওকে, ফাইন, ওয়েবে দেখতে পাচ্ছি সবাই বলছো ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে F2 জেনারেশনে। চলো আমরা চলে যাব হচ্ছে F2 জেনারেশনে। তাহলে এখানে কি করতে হবে? আমার F1 ক্রস করতে হবে। তাহলে F1 এর জিনোটাইপ আমি জানি ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই। আমরা ওই পাশে মিলাই জিনিসটা। চেকার বোর্ড আঁকলাম, বক্স আঁকতে হবে আমার। এখন গ্যামেট গুলো নিই। ক্যাপিটাল ডি একটা ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি এর সাথে স্মল ই, স্মল ডি এর সাথে ক্যাপিটাল ই, স্মল ডি এর সাথে স্মল ই। সেম ভাবে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি স্মল ই, স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি স্মল ই। এবার চেকার বোর্ডটা আমরা কমপ্লিট করব।
চলো, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, স্মল ই, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই। ওকে, আচ্ছা, তারপরে আবার ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, স্মল ই, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, স্মল ই, স্মল ই, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই, ক্যাপিটাল ডি, স্মল ডি, স্মল ই, স্মল ই, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই, স্মল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই, স্মল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই, ক্যাপিটাল ডি, স্মল ডি, স্মল ই, স্মল ই, স্মল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই, স্মল ডি, স্মল ডি, স্মল ই, স্মল ই। ওকে, ফাইন। এবার চলো আমরা এখন মুখবধির কারা সেটা এখন আইডেন্টিফাই করব হলুদ কালি দিয়ে। ওকে, যারা মুখবধির হবে তাদেরটা আমরা হলুদ কালি দিয়ে আইডেন্টিফাই করব। ওকে, তাহলে দেখো কোনো স্মল ডি দুইটা নাই, কোনো স্মল ই দুইটা নাই, তাহলে এরা হচ্ছে স্বাভাবিক, এরাও হবে স্বাভাবিক, এটাও হবে স্বাভাবিক, এটাও স্বাভাবিক, এরাও স্বাভাবিক, এরা হচ্ছে মুখবধির। কারণ কি? কারণ স্মল ই আছে দুইটা, স্মল ই আছে দুইটা, তার মানে এরা হবে মুখবধির। তারপরে হচ্ছে স্মল ডি দুইটা আছে মুখবধির, স্মল ডি দুইটা আছে মুখবধির। তারপরে হচ্ছে স্মল ই দুইটা আছে মুখবধির। তারপরে স্মল ডি দুইটা, স্মল ই, এরা মুখবধির, মুখবধির মানে মুখবধির। তাহলে আমার এখানে অনুপাত কি হবে? অনুপাত হবে কিরকম? আচ্ছা, এরাও তো মুখবধির, এই যে স্মল ডি দুইটা আছে, এরা হচ্ছে মুখবধির। তাহলে অনুপাত কি হবে? অনুপাত হচ্ছে স্বাভাবিক বাকশ্রবণক্ষম ইস্টু মুখবধির। তাহলে মুখবধির কয়জন? 1 2 3 4 5 6 7। তাহলে 16 বিয়োগ 7 হচ্ছে 9। তাহলে 9:7 আমাদের অনুপাত। আলহামদুলিল্লাহ।